কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাহলে মা জোর করে নয়, আপনা থেকে হরি নামের দাহিকা শক্তি থেকে ছাড়িয়ে দিতে হবে আমার দেহের কুগুলো, দেহের জঞ্জালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে দিতে হবে মা। একেবারে ছাড়িয়ে দিয়ে যাব বললে যেতে পারবি না রে মা, তাহলে আর এদিন আর আসবে না। জীবনে মাছ ছাড়তে পারবি না, মাংস ছাড়তে পারবি না, গোবিন্দ চরণে বসতে পারবি না। যারা আগে ছেড়ে দিয়ে গোবিন্দকে ধরেছে তাদের আত্মা খেতে চাইছে, আর আত্মা যখন খেতে চাইবে মহাপাপে লিপ্ত হতে হবে। তাই কৃষ্ণ নামের দাহিকা শক্তি দিয়ে, কৃষ্ণ নামের পাচনি দিয়ে তাকে আঘাত করে সরাও। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। তাই মা আজকে দুই স্বামী স্ত্রীতে ঝগড়া বেঁধেছে। এ বলছে আমার কালী বড়, ও বলে আমার কৃষ্ণ বড়। এখন স্ত্রী স্বামীর চেয়ে আগে আরম্ভ করে দিয়েছে। মনে ময়না সন্না কথা গানা একটিবার, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার। ও মনে ময়না সন্না কথা গানা একটিবার, ও মনে ময়না সন্না কথা গানা একটিবার, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার, হরি নামে না গাইলে তোর জীবন বেকার। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি। মনে ময়না সন্না কথা গানা একটিবার, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার, হরি নামে না গাইলে তোর জীবন বেকার। কৃষ্ণ নামে দূরে যাবে সকল আধার, হরি নামে দূরে যাবে সকল আধার, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার, হরি নামে না গাইলে তোর জীবন বেকার। মনে ময়না সন্না কথা গানা একটিবার, মনে ময়না সন্না কথা গানা একটিবার, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার, হরি নামে না গাইলে তোর জীবন বেকার। উলুধ্বনি মায়েরা করে করে তালি করো। আরে কৃষ্ণ নামে গাইব বলে সেটা বলে গেলি, মায়ারি সংসারে এসে সবই ভুলে গেলি। কৃষ্ণ নামে গাইব বলে সেটা বলে এলি, মায়ের সংসার করে সবই ভুলে গেলি। আমার কোথায় যখন মাতৃ জঠরে ছিলাম, একদিকে মল মূত্র বড় বড় পোকা কামড়েছে আমাদের, তখন ভগবানকে বলেছি, ভগবান তুমি আমার পার করে দাও। বলে হারে পার করে দিলে গিয়ে কি বলবি? হ্যাঁ সেখানে কি বলেছিলাম, সেখানে গিয়ে তোমার নাম বলবো, তোমার গুণগান কীর্তন করব, তোমার নিয়ে সারাক্ষণ মেতে থাকবো, আর অন্য কথা বলবো না বলেছিলাম তো। আর মুঠো ভর্তি করে নাম দিয়ে পাঠিয়ে দিল। যেই পৃথিবীতে এলাম মুঠো খুলে গেল মায়া সংসারকে দেখে। প্রভুরি না আমি করব বলে সেটা বলে গেলি, মায়ারি সংসারে পড়ে সবই ভুলে গেলি। প্রভু নামে করবে বলে সেটা বলে এলি, মায়ের সংসারে করে সবই ভুলে গেলি। আরে সবই ভুলে গেলি। ভুলে গেলে কি হবে? শেষের দিনে বন্ধু হরি নাই তোকে হওয়া, শেষের দিনে বন্ধু হরি নাই তোকে হওয়া, আরে শেষের দিনে বন্ধু হরি নাই তোকে হওয়া, শেষের দিনে বন্ধু হরি নাই তোকে হওয়া, কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার। আমার ছেলে আছে, মেয়ে আছে, সবাই আছে। যখন তুমি মরে যাবে দেখবে মা, ওরা শ্মশান পর্যন্ত রেখে দেহটা নষ্ট করে দিয়ে ওরা চলে আসবে, তখন তোমার প্রাণটা সেখানে কাঁদবে, হে ঠাকুর আমার সবাই ফেলে রেখে চলে গেল, কেউ আমার নেই। ভগবান তখন বলবে ওরে সবাই তোকে ভুলে গেলেও আমি ভুলিনি, আয় আমার কোলে।
এই বলছে শেষের দিনে বন্ধু হরি নাই তোকে হওয়া শেষের দিনে উলুধ্বনি মা। নাই তোকে হওয়া আরে কৃষ্ণ নাম না গাইলে তোরে জীবন বেকার হরি নাম না গাইলে তোর জীবন বেকার মন মাইনা সন্ন কথা গানা একবার মন মাইনা সন্ন কথা গানা একবার কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার হরি নামে না গাইলে তোর জীবন বেকার কৃষ্ণ নামে কেটে যাবে সকল আধার হরি নামে কেটে যাবে সকল আধার কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার হরি নামে না গাইলে তোর জীবন বেকার আর চাঁদ বিনে রাত্রি যেমন শোভা নাকি হয় ধর্ম বিনে কর্ম বিনে জীবন আধারময় চাঁদ বিনে রাত যেমন হয় জীবন বিনে কর্ম বিনে জীবন আধার হয় আর চাঁদ বিনে রাত্রি যেমন শোভা নাকি হয় ধর্ম বিনে কর্ম বিনে জীবন আধারময় আর এই জীবন আধারময় ও বৌদি ও মা এ কি ঘুম? মন প্রাণে সপে দাও চরণে তাহার মন প্রাণে সপে দাও হরি চরণ আরে মন প্রাণে সপে দাও চরণে তাহার মন প্রাণ সতে দাও চরণে তাহার আরে কৃষ্ণ নাম না গাইলে তোর জীবন বেকার হরি নাম না গাইলে তোর জীবন বেকার মন মাইনা সন্ন কথা গানা একবার মন মাইনা সন্ন কথা গানা একবার কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার হরি নামে না গাইলে তোর জীবন বেকার কৃষ্ণ নামে দূরে যাবে সকল আধার হরি নামে দূরে যাবে সকল আধার কৃষ্ণ নাম না গাইলে তোর জীবন বেকার হরি নাম না গাইলে তোর জীবন বেকার ও মন মাইনা সন্না কথা গানা একবার ও মন মাইনা সন্না কথা গানা একবার কৃষ্ণ নাম না গাইলে তোর জীবন বেকার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল কৃষ্ণ নামে না গাইলে তোর জীবন বেকার এই তো মা সবাই কি সুন্দর জেগে আছো কত সুন্দর ফুলের মতো ফুটে আছো মা চলে যাব তো আর কতক্ষণ থাকবো বলো সবাই চলে যাবো রে মা কেউ থাকবো না জানি খুব পাই ওই জায়গাটা আমি বসে থাকলে হয়তো থাকতে পারতাম না আর আমি বসে দেখেছি মা ভাবছো আমি গাই বলে আমি বসে শুনি না আমি একটু যদি সময় পাই যেখানে কীর্তন হয় চলে যাই বুঝেছো বসে শুনি মা খুব কষ্ট হয় খুব গাই তো অত কষ্ট হয় না ওখানে বসে শুনতে এতটা কষ্ট হয় কোমর পিঠ কনকন করে বাবা খুব কষ্ট হয় জানি মা আমি জানি না তবু বলছি কেন বলো তো আমি চেষ্টা করছি আপনাদের যতটুকু জাগিয়ে রাখতে পারি হরিনাম শুনলে মন দিয়ে 25% ধর্ম হয় আর যদি একটু আনমনা হয় তাহলে 75% পাপ হয় বুঝেছো মা ওই জন্য বলেছে শোনার চেয়ে না শোনা ভালো যদি না থাকে ভক্তি আর ভক্তি বিনা কলির জীবের নাই কোনো মুক্তি কলিযুগে ঘরে ঘরে হরিনাম হবে নাচিয়া কুদিয়া সব রসাতলে যাবে হরিনাম বেড়ে গেছে মা হরিনামের ফসল বাড়ে না হরিনামে কাজ হয় না হরিনাম বেড়েছে কিন্তু রোগ বেড়ে গেছে কি তাই না মা আগে এত হরিনাম ছিল না হরিনাম বেড়েছে রোগ আরো বেড়েছে কেন রে মা হরিনাম বাড়লে রোগ বাড়ে হরিনামে তো রোগ চলে যায় হরিনাম করলে পাপ চলে যায় পাপে রোগ পাপের সঙ্গে পাপে হরে ধন নিশ্চয়ই জানিবে সব পাপের কারণ তাহলে হরিনাম গাইলে ঢের পাপ চলে যাবে একবার হরিনামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে তার পিছনে বলে গেছে হেন কৃষ্ণ নামে যদি লহে বহুবার তথাপি না বহে যদি প্রেম অশ্রুধার তবে জানিও অপরাধ আছেই প্রচুর কৃষ্ণ নামে রূপ বীজ তাহে না হয় যে হরিনাম বলছে সে সত্যবাদী নয় যে হরিনাম শুনছে সে সত্যবাদী নয় আগের দিনে ছিল মা একটা সাপে কাটলে ওঝাবদ্দিতে ছাড়িয়ে তাকে বাঁচিয়ে দিত বাস্তবিক জগতে এখন কি ওঝাবদ্দি নাই একটা সাপে কাটা রোগী বেঁচে যাচ্ছে বাবা আর বাঁচে না কেন তখন মন্ত্র ছিল এখন তো মন্ত্র আছে তখন তন্ত্র ছিল এখন তো আছে তন্ত্র মানে গাছ গাছরা তখন ছিল এখন তো আছে তাহলে তখন কাজ হয়েছে এখন হয় না কেন তখন মানুষগুলো সত্যবাদী ছিল অনেক এখন মানুষ আর সত্যবাদী নেই রে মা
সত্যবাদী নেই বলে মন্ত্রগুলো তাদের মুখে আর পড়ে না, আর কোনো কাজ হয় না। তাই হরিনাম হচ্ছে। অনেক অনেক আমাদের মতো কীর্তনিয়ারা মদ পান করে হরিবাসরে আসছে গো মা। তাদের মুখে হরিনাম শুনলে পাপ হবে না পুণ্য হবে? আপনি আচরি ধর্ম জীবের শেখায়। আপনার আচর যদি না থাকে তাহলে মানুষের বলাই তো বেকার। তারা শুধু শুনে যাবে, কিচ্ছু হবে না। কেমন পরনিন্দা পরচর্চা, এখন কীর্তন আর হচ্ছে না, শুধু পরনিন্দা পরচর্চা। আরে পরনিন্দা করে যেই অধপদে যায় সেই সদা পরনিন্দাতে রত। জীবনে কাউকে নিন্দা করো না, কানা খড়া বোবা আতুর সবাইকে এক চোখে দেখো। মহাপ্রভু যেমন সবাইকে সমান করে দিয়ে গেছে, আমাদের কাছে ভেদাভেদ কেন? না মানা মহাপ্রভু তার মধ্যে অনেক জায়গায় আমরা যাই তো অনেক বৈষ্ণবেরা আছে তোমাদের হাতে ভাত জল খায় না, এইটাই খারাপ লাগে। কারণ মহাপ্রভু এটা করেনি মা, মুসলমানের হাতেও খেয়েছে। মুসলমান চাঁদ কাজীকে কোল দিয়েছে, তার প্রসাদ দিয়েছে। বুঝতে পেরেছো? মহাপ্রভুর কাছে কোনো ভেদাভেদ ছিল না। আমরা বৈষ্ণব, আমরা বৈষ্ণবকে ভগবান বলে মানে, সেই বৈষ্ণব যদি আমাদের হাতের ভাত জল না খায় তাহলে আমি কি করে পাবো? বলে অদীক্ষিত। তার কাছে দীক্ষা নিলে তবে দীক্ষিত, নইলে দীক্ষিত নয়, অদীক্ষিত। আরে আমি যদি অদীক্ষিত হব, আমি যখন মায়ের গর্ভে ছিলাম 7 মাস বয়স না হতে ভগবান আমার চরণের উপরে এসে ভর করেছে। 7 মাসে সাত দেয় কেন? পাটা উপরের দিকে থাকে। ভগবান কৃষ্ণ ওই 7 মাসে সেই ভক্তের পায়ের উপরে গিয়ে দাঁড়ায়, ওই জন্য 7 মাসে সাধ হয়। বুঝতে পেরেছো মা? তাহলে আমার দেহটা যদি অপবিত্র হলো, তাহলে ভগবান সেই দেহে এসে বসলো কি করে? হ্যাঁ, তাহলে ভগবান যখন সেই দেহে এসে বসেছে, তুমি আমার গুরুদেব এসে বলবে তোমার ছোবো না, তুমি আমার কাছ থেকে দীক্ষা নাওনি। যে দেহতে ভগবান এসেছে, যে দেহটা ভগবান না এলে সে তো জীবিত থাকতো না, সে তো মৃত থাকতো। তাহলে সেই দেহটা তুমি অবহেলা করছো কি করে? তাই যে বৈষ্ণব এমন অবহেলা করে, সেই বৈষ্ণবকে আপনারা যেমন এই যে প্রথম প্রাইমারি স্কুলে গেলেন আপনারা, অনেকেই বলে গুরু পাল্টাতে নেই মা। তা আপনি যদি প্রাইমারিতে থেকে যান তাহলে তো আর ডাক্তার মাস্টার হতে পারলেন না, ইঞ্জিনিয়ার হতে পারলেন না, তাহলে মাস্টার আপনার পাল্টাতে হবে। দেখলেন এই মাস্টারটার হচ্ছে না, তখন পাল্টে নেবেন, তবে পথটা ছাড়বেন না। কথাটা বুঝতে পেরেছেন না? পাল্টে নেবেন। দেখবেন যার মুখে কৃষ্ণ কথা আছে, যে আমার হৃদয়ে দিতে পারে, যে আমার প্রসাদ দিয়ে কৃতার্থ করতে পারে, যে আমাকে জড়িয়ে ধরে একটু সান্ত্বনা দিতে পারে, তাকে যাও, তাকে গিয়ে ধরো, সেই তো গুরু। মারে একটা কথাই বলেছিল, শুধু ভগবান হলে হয় না, কর্ম করে দেখাতে হবে মা। তুমি আমি মানুষ, মানুষের কর্ম করে দেখাতে হবে। এমন মানুষ আছে জীবনে নিজের কথা ভাবেনি। বাদল, বিনয়, দীনেশ আপনারা তো জানেন, আমাদের এই ভারতবাসীকে, আমাদের দেশটাকে বাঁচাবার জন্য নিজেরা জানতো ইংরেজদের পিছনে লাগলে আমাদের মৃত্যুবরণ করতে হবে। ওরা জেনে শুনে পথে লেবে গেছিল। কেন? যে আমরা মরে সারা দেশটাকে স্বাধীন করে দিয়ে যাব। বুঝেছেন মা? নিজের কথা ভাবেনি, আমরা মরে দেশবাসীকে বাঁচিয়ে যাব। আর কোনো মায়ের কোল শূন্য হবে না, কোনো মা সন্তান হারা হবে না। সবাইয়ের জন্য ভেবে তারা নিজের, এমনকি 18 বছর বয়সে ক্ষুদিরাম ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে গেল। হায় রে, সেই সব ছেলেগুলোর কাছে আমরা এখনো মাথা নত করছি। এমন কাজ করে দেখিয়ে গেছিল। ওই জন্য তো বলেছে এমন কাজ করো, নিজের প্রাণ যা, অপরের প্রাণ বাঁচাও। সেই মানুষই আসলে মানুষ, যার জীবনে পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে রাজার মুকুট পরে। সেই মানুষই আসলে মানুষ, যার জীবন পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে যে কাঁটার মুকুট পরে। বলছে সেই মানুষটা আসল মানুষ, যার জীবনটা পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে যে কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসলে মানুষ, যার জীবনে পরের তরে রাজার মুকুট ছেড়ে হাসি মুখে সে তো কাঁটার মুকুট পরে। সেই মানুষই আসলে মানুষ, যার জীবন পরে
উঠে পড়ে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখীর পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসে, একই আনন্দ আসে। তাই গৌর হরি হরি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসে, একই আনন্দ আসে। চিরদিন গন্ধ বিলায় নীরবে জ্বলে মরে পরের সেবারি তরে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। ধূপ চিরদিন গন্ধ বিলাই সেজে নীরবে জ্বলে মরে পরের শিবর করে হাসি মুখে সেজে নিজেকে যে ক্ষয় করে। চিরদিন গন্ধ বিলায় যে নীরবে জ্বলে মরে পরের সেবারি তরে হাসি মুখে নিজেকে যে ক্ষয় করে। আর ধূপ চিরদিন গন্ধ বিলাই সেজে নীরবে জ্বলে মরে পরের শিবর করে হাসি মুখে সেজে নিজেকে যে ক্ষয় করে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখীর পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসে। তাই গৌর হরি হরি একই আনন্দ আসে। তিনটি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবীটা তাদের কাছে একই আনন্দ আসে, একই আনন্দ আসে, একই আনন্দ আসে, একই আনন্দ আসে। মা, অনেক মানুষ আছে দেখবেন নিজে খেতে পায় না কিন্তু অপরের পাশে ছুটে গিয়ে দাঁড়ায়। নিজে ডাক্তার দেখাবের পয়সা নেই কিন্তু অপরের যদি অসুখ করে ছুটে গিয়ে ডাক্তার দেখায়, সেই মানুষ আসল মানুষ। আমার যে পরের সেবার তরে ছুটে যায়। আজকের দেখা যায় মা, সেই রাজার রানী কি নাম ছিল জানো? আমার এইবার ঘুম পেয়ে গেছে না বড্ড জোরে। বন্ধ করে দেবো? বন্ধ করে দিই না? তাহলে তো জেগে থাকতে হবে। হ্যাঁ? যাই হোক, তো মা লীলা এইবার তো যাও, ঠিক আছে? হ্যাঁ মা, একটু তত্ত্ব কথা না বললে ভালো লাগে? লীলাটা কেমন একঘেয়ে হয়ে যায় না? খুব ভালো লাগবে। দেখো তাহলে মা এদিকে কৃষ্ণ নাম করছিল, কে? তার স্ত্রী। তার স্ত্রী যখন কৃষ্ণ নাম করছে এ তখন মনে মনে করছে আমার দল হেরে যাচ্ছে, কারণ আমার দলের বেশি করে তো মিঠিন মিছিল করতে হবে নাকি, আরো জোরে মাইকটা ওদের দিকে দিতে হবে। যারা মিটিং করে দেখবেন দুই দলে মিটিং হচ্ছে, আমাদের মাইকটা ওদের দিকে দেবো, ওদের কথা আমাদের কানে আসবে না কিন্তু আমাদের কথা ওদের কানে যাবে। এদের স্বামী স্ত্রী তাই হচ্ছে। এ তো কৃষ্ণ নাম জোরে করেছে, ও তখন কালী নাম ধরেছে। আমি সবই ছেড়ে মা ধরিব তোমার রাঙা চরণে দুটি, মাগো এই তো আমার ব্রত। আমি সবই ছেড়ে মা ধরিব তোমার রাঙা চরণ দুটি, মাগো এই তো আমার ব্রত। আমি সবই ছেড়ে মা ধরিব তোমার রাঙা চরণে দুটি, মাগো এই তো আমার ব্রত। আমি সব ছেড়ে মা বুঝিব তোমার রাঙা চরণ দুটি, মাগো এই তো আমার ব্রত। আর নই কি শূন্য হাসতে ঘুরতে অবিরত, এই তো আমার ব্রত। আমি শাড়ি ছেড়ে মা ধরিব তোমার রাঙা চরণ দুটি, মাগো এই তো আমার ব্রত। আমার জীবন ভরা ফুলের ডালি তোমার পায়ে দিলাম ঢালি, এখন তোমার কি পাই অমৃত হোগে ব্যথার গরল যত।
কালী নাম করছে, ওমা যেই স্ত্রী কৃষ্ণ নামে করছে, স্ত্রী বলছে হ্যাঁ গো। এসো না দুজনে মিলে ওগো সারা জনম ধরে, তুমি ডাকো কালী আমি ডাকি কৃষ্ণ রে, কেউ একটা সন্তান দিল না। এসো না দুজনে একসঙ্গে কৃষ্ণ ভজন করি। কৃষ্ণ বড় নয়, আমার কালী বড়। ওগো ঠিক আছে, তোমার কালী বড়, তুমি যখন মরে যাবে তোমার শ্মশানে নিয়ে যাবে কি বলে? ওমা যে কালী ভক্ত কি বলে নিয়ে যাবে? বলো কালী, কালী বল কালী, কি বলবে? বলো হরি, হরি বল হরি। তাহলে শেষের দিনে সেজনে বিনে বন্ধু কেহ নয়। ওগো তুমি যখন মরে যাবে তোমার পিছনেও হরি বলে যেতে হবে। তাই চলো এখন থেকে হরির চরণে শরণ নাও, এখন থেকে টিকিটটা কেটে রাখো। পরে পরে নাবিক চলে আসবে বিনামূল্যে পার করতে, তখন ঘাটে গিয়ে দাঁড়াতে হবে না, খুব তাড়াতাড়ি পার হয়ে যাবে। এই কথা যখন বলেছে দুজনেই একে হয়েছে। আমার দুজনে একই হয়ে যখন কৃষ্ণ বলে কাঁদিল, আমার গোবিন্দের কৃপা হলো, দৈব বাণী হয়ে বলল, শোনো শোনো সুর সে, তোমার স্ত্রীর গর্ভে সুন্দর সন্তান যাবে, তবে শোনো সন্তানে হইতে সাবধানে হবে, সন্তান হইতে সাবধান হবে, তোমরা সন্তান হইতে সাবধান হবে।